আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার চ্যানেল আরাফাত হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো গাজর। এর জন্য কমলা রঙের পুঁতি নিয়েছি, সবুজ রঙের পুঁতি নিয়েছি, আর নিয়েছি রক সুতা, আর নিয়েছি কেচি, যেটা দিয়ে আমরা সুতাটা কাটবো। তো এখানে প্রায় 2 হাতের সমান আমরা একটা রক সুতা কেটে নিলাম। নিয়ে এখন এটার মধ্যে 4টা পুঁতি ভরে নিয়েছি এবং লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিব। আর এরই সাথে কিন্তু একটা চারের ঘর হয়ে যাবে, আর আমাদের প্রথম লাইনটা কমপ্লিট। এখন আমরা দ্বিতীয় লাইন কমপ্লিট করব। এর জন্য আমরা একপাশে সুতার মধ্যে 3টা পুঁতি ভরে নিয়েছি এবং ক্রস করে দিচ্ছি। এর সাথে একটা চারের ঘর হয়ে গেল। এখন এটা আমরা একটু বক্সের মতন তৈরি করব। তো ছক্কার মতন তৈরি করব, যার জন্য আমরা পুঁতি ভরে নিয়েছি এখানে 2টা, আর একটা কমন নিয়েছি, আর আগে থেকে একটা ছিল। তো টোটাল হচ্ছে গিয়ে 2টা পুঁতি রক সুতায় ছিল, আর 2টা ভরে আমরা কিন্তু ক্রস করে দিলাম। তো টোটাল 4টা পুঁতি হয়ে ক্রস হয়ে গেল। এখন কিন্তু সামনে কিন্তু আবারও একটা পুঁতি কমন নিয়ে নিব। এখন সুতায় আছে 2টা পুঁতি, এখন আর 2টা পুঁতি ভরে লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিব। আর এরই সাথে কিন্তু আরও একটা ঘর কমপ্লিট হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি নিব এবং প্রথম যে ঘরটা করেছিলাম সেখান থেকে একটা পুঁতি নিব। টোটাল আমাদের এখানে কিন্তু 3টা পুঁতি আছে। এবার যেহেতু এবার শেষ ঘর, এর জন্য একটা পুঁতি ভরে কিন্তু ক্রস করে দিব। এর সাথে চারের ফুলও কমপ্লিট, আর আমাদের কিন্তু একটা ছক্কার মতন দেখতে কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখন আমরা তৃতীয় লাইন তৈরি করব। এর জন্য সুতায় কিন্তু একটা পুঁতি আছে, আর 4টা পুঁতি ভরে নিয়েছি। নিয়ে কিন্তু লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিলাম। হয়ে গেল একটা 5-এর ঘর। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। এখন সুতায় কিন্তু 2টা পুঁতি থাকবে, আর 3টা পুঁতি ভরে নিব। এরপরে কিন্তু হয়ে যাবে আমাদের আরও একটা 5-এর ঘর। আর বাম হাতের সুতায় কিন্তু আমরা পুঁতি ভরছি, আর ডান হাতের সুতা দিয়ে কিন্তু ক্রস করে দিচ্ছি। একইভাবে পুরোটা লাইন কমপ্লিট করে নিব। লাস্টের লাইনে চলে আসছি। লাস্টের লাইনে একটা পুঁতি কমন নেওয়ার পর প্রথমে যে 5-এর ঘর করেছিলাম সেখান থেকে একটা পুঁতি কমন নিব। টোটাল এখানে 3টা পুঁতি আছে, আর 2টা পুঁতি ভরে এই জায়গাটা আমরা ক্রস করে দিব। এরই সাথে আমাদের 3 নাম্বার লাইনটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন 4 নাম্বার লাইন, পরবর্তী লাইনে চলে আসছি। এখন কিন্তু 2 পাশ থেকে 2টা পুঁতি কমন নিয়ে নিয়েছি। সুতায় আছে 2টা পুঁতি, এখন হবে 7-এর ঘর। এর জন্য আমরা 5টা পুঁতি ভরে নিয়েছি। তো 5টা নিয়েছি, আর টোটাল সুতায় ছিল 2টা, টোটাল 7টা হয়েছে। এখন আবার সামনের দিক থেকে 2টা পুঁতি কমন নিয়ে নিচ্ছি, আর সুতায় আগে থেকে ছিল একটা, টোটাল 3টা আছে। এখন আর 5টা ভরে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু এখন আর 4টা ভরে নিচ্ছি, 4টা ভরে নিয়ে কিন্তু টোটাল 7টা পুঁতি কিন্তু হয়ে যাবে। এইভাবে কিন্তু পুরোটা লাইন আমাদের কমপ্লিট করতে হবে। সামনের থেকে 2টা পুঁতি, সুতায় থাকবে একটা পুঁতি, আর 4টা পুঁতি ভরে নিতে হবে। এখন লাস্টের লাইনে চলে আসছি। লাস্টের লাইনে 3টা পুঁতি ভরে কিন্তু ক্রস করে দিলাম, কারণ আগে থেকে 3টা পুঁতি ছিল। এখন আমরা পরবর্তী লাইনে চলে যাব। এর জন্য এখন আমরা আরেকটা পুঁতির থেকে সুতা নিয়ে নিলাম। এখন 4টা পুঁতি ভরলাম, আর সুতায় ছিল 2টা, টোটাল 6টা হয়ে যাবে। তো এখানে হবে 6-এর ঘর। এরপর সামনের থেকে একটা পুঁতি কমন নিব, আর এই পর্যায়ে কিন্তু সুতায় আছে 2টা পুঁতি, আর এখন ভরে নিব 3টা পুঁতি, আর এখানে হবে 5-এর ঘর। এই লাইনটা হবে আমাদের করতে হবে এই লাইনটা 6-এর ঘর এবং 5-এর ঘর। 2 কমনের 5-এর ঘর, 1 কমনের 6-এর ঘর। তো এই তো আমাদের দেখতে পাচ্ছেন হয়ে গেল। আবার সামনের দিক থেকে আমরা 2 পাশ থেকে 2টা পুঁতি কমন নিয়ে নিলাম। হাতের হলো 3টা পুঁতি। এখন আর 3টা পুঁতি ভরে নিব, হয়ে যাবে আমাদের 6-এর ঘর। এর পরবর্তীতে কিন্তু আবার একটা পুঁতি ভরে নিব। তো আমাদের 2 কমনের 6, 1 কমনের 5-এর ঘর। এইভাবে কিন্তু পুরোটা লাইন কমপ্লিট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন লাস্টের লাইনে চলে আসছি। তো দুই পাশে কিন্তু 6-এর ঘর আছে, এখন কিন্তু মাঝখানে 5-এর ঘর হবে, যার জন্য 3টা পুঁতি কিন্তু সুতার মধ্যে আছে। এখন আর 2টা পুঁতি ভরে নিব, নিয়ে এখানে কিন্তু গিট দিয়ে দিব। চাইলে এখানে ক্রসও দিতে পারেন, বাট গিট দিলে কিন্তু কাজটা শক্ত হয় এবং জিনিসটা মজবুত হয়। এরপরে আমরা পরবর্তী লাইনে চলে যাব। তো দেখতে পাচ্ছেন পরবর্তী লাইনে কিন্তু চলে আসছে। এখন 2 পাশ থেকে 2টা সুতা পুঁতির মধ্য দিয়ে কিন্তু সুতা বের করে নিব। এখন কিন্তু সুতায় আমাদের 2টা পুঁতি আছে, দেখতে পাচ্ছেন 2টা কিন্তু পুঁতি আছে। এখন আমরা 4টা পুঁতি ভরে নিয়েছি। এখন আমাদের 6-এর ঘর হবে, আর এই পুরোটা লাইনে কিন্তু আমাদের 6-এর ঘর হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে তৈরি করছি। এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন, অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এরকম ভিডিও যদি আপনাদের কোনো ইচ্ছে থাকে, যে এরকম কোনো একটা ভিডিও যেটা আপনারা পারেন না বা সহজভাবে বুঝতে চাচ্ছেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি অবশ্যই সহজভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন। তো এরপরে কিন্তু আমরা আবারও 3টা পুঁতি ভরে কিন্তু ক্রস দিয়ে দিয়েছি, আর পুরোটা লাইনে কিন্তু আমাদের হবে 2 কমনের 6-এর ঘর। তো পুরোটা ঘর কমপ্লিট করার পর লাস্টের লাইনে চলে আসছি। এখানে কিন্তু 2টা পুঁতি ভরে আমরা কিন্তু ক্রস করে দিলাম। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে করেছি। এখন পরবর্তী লাইনে চলে আসছি। একটা কমলা রঙের, একটা সবুজ রঙের, একটা কমলা রঙের পুঁতি ভরে এখন ক্রস করে দিলাম। একটা 5-এর ঘর হয়ে গেল। আগে থেকে কিন্তু 2টা পুঁতি কমন ছিল। এখন আবারও 2টা পুঁতি কমন নিব সামনের দিক থেকে।
সুতার মধ্যে আছে টোটাল 3টা পুঁতি। এখন একটা সবুজ রঙের পুঁতি, একটা কমলা রঙের পুঁতি ভরে নিব এবং কমলা রঙের পুঁতি দিয়ে ক্রস করে দিব। এর সাথে হয়ে যাবে আরেকটা 5-এর ঘর। এইভাবে পুরো লাইন কমপ্লিট করতে হবে। 2টা করে পুঁতি কমন নিতে হবে এবং 2টা করে পুঁতি ভরে নিতে হবে, একটা সবুজ একটা কমলা রঙ। কমলা রঙের পুঁতি দিয়ে ক্রস করে দিলেই হয়ে যাবে আমাদের 5-এর ঘর। পুরোটা লাইন কমপ্লিট করার পর লাস্টের লাইনে চলে আসছি। লাস্টের লাইনে কিন্তু 4টা পুঁতি আছে। এখন একটা সবুজ রঙের পুঁতি ভরে এই জায়গাটা গিট দিয়ে দিব। এর সাথে কিন্তু আমাদের একটা 5-এর ঘর তৈরি হয়ে যাবে। আর এরই সাথে কিন্তু আমাদের নিচের অংশটা তৈরি। এখন উপরে একটু পাতার মতন দিব, যার জন্য আমি এই রক সুতাটার মধ্যে কিন্তু পুঁতি ভরে নিব। এখানে আপনাদের ইচ্ছা মতন কিন্তু সবুজ রঙের পুঁতি নিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে 8টা পুঁতি ভরে নিয়েছি। আপনারা চাইলে 10টা 12টা যে কয়টা পারেন নিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। একটা পুঁতি রেখে তারপর দ্বিতীয় পুঁতি থেকে কিন্তু আমরা আবার রক সুতাটা নিচের দিকে নিয়ে যাচ্ছি। আর এইভাবে কিন্তু এই জায়গাটা লক হয়ে যাবে এবং নিচের দিকে গিয়ে কিন্তু অপর পাশের পুঁতি দিয়ে কিন্তু আমরা আবার আরেকটা লাইন করে নিব। যদি রক সুতা বড় থাকে তাহলে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাইনগুলো করে নেবেন। একটা করে পুঁতি মাঝখানে রেখে 2 নাম্বার পুঁতি থেকে কাজ করছি। আবার যদি শেষ হয়ে যায় তাহলে এখানে ভালো করে গিট দিয়ে দিবেন। এরপর আমরা একটা পুঁতি মাঝখানে রেখে দ্বিতীয় লাইনে চলে আসছি এবং দ্বিতীয় লাইনেও সেম 8টা পুঁতি ভরে একটা পুঁতি গ্যাপ রেখে বাকি পুঁতিগুলো থেকে আবার নিচের দিকে রক সুতাটা নিয়ে যাচ্ছে। আর এই পর্যায়ে সুতা যেহেতু ছোট হয়ে গেছে, এই পর্যায়ে আমরা কিন্তু সুতাটাকে গিট দিয়ে দিচ্ছি। আর গিট দিচ্ছি কীভাবে দেখতে পাচ্ছেন, একটা ঘরের ভিতর থেকে কিন্তু সুতাটা বের করছি, অপর পাশের আঙুল দিয়ে কিন্তু টেনে বের করে তারপরে কিন্তু মাঝখানে যে একটা গোল হয়ে যাবে রক সুতাটা, এখান দিয়ে আবার রক সুতাটা বের করে কিন্তু টান দিলে কিন্তু গিট হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। সেম একইভাবে দোনো পাশের লাইনটাও করে নিয়েছি। টোটাল 4টা লাইন করেছি আমি। এখন এটাকে একটা রক সুতা দিয়ে মাঝখান বরাবর গিট দিয়ে বেঁধে দিব। এতে করে কি দেখতে সুন্দর লাগবে, মানে এলোমেলো হয়ে থাকার থেকে একসাথে বেঁধে রাখলে দেখতে সুন্দর লাগে। তো এই তো আমি এটাকে গিট দিয়ে দিচ্ছি। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে তৈরি করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এই গাজরের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আরও আছে, চাইলে কিন্তু দেখে আসতে পারেন। সেখানে আরও অনেক গাছ এবং অনেক ফল আছে, ঝুড়িও আছে, চাইলে কিন্তু সেখান থেকে দেখে আপনাদের পছন্দ মতন জিনিসগুলো তৈরি করে নিতে পারেন। আর এইগুলো কিন্তু শোপিস হিসেবেও কিন্তু সাজিয়ে রাখতে পারেন এবং বাচ্চাদেরকেও কিন্তু খেলতে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।